إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা ইনশাআল্লাহ আমাদের আরেকটা ক্লাস করছি তাজউইদের। আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্ক করছি আল্লাহ যাতে আমাদের এই লেসনটা ইজি করেন অ্যান্ড ইনশাআল্লাহ এটা বেনিফিশিয়াল করেন। Now, before starting uh, this lesson, প্রথমে একটু মনে করাই দিই আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আহ, আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের যে আহকামের যে রুলিংগুলো অ্যাকচুয়ালি তাজউইদের আহকামগুলো, সেগুলো ইনশাআল্লাহ আজকে আমাদের মেজরিটিগুলো শেষ হবে। সো যারা হচ্ছে স্পেশালি আহকামগুলো রিভাইজ দেওয়ার জন্য করছিলেন, আহ, অনেকেই হয়তো তাজউইদ অন্যান্য টিচারের কাছে পড়েছেন, তাদের মাখরাজ মোটামুটি ভালো, তাদের জন্য মেইন আজকে যে পার্ট সেটা ইটস ডান। যে ইনশাআল্লাহ আপনার এই কয়েকটা জিনিস যদি মনে থাকে, আহকামের পার্সপেক্টিভ থেকে আপনার 95% অর 99% অ্যাকচুয়ালি ডান, ঠিকভাবে কোরআন পড়া যাবে। নাও বাট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে মাখরাজ, মাখারিজগুলো অ্যান্ড সিফাতগুলো, স্পেশালি মাখারিজ আর সিফাতের মধ্যে যে হেভি নাকি লাইট, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের পড়া ইউজুয়ালি ঠিক হয়। সো আহকাম ফার্স্ট, মাখারিজ অ্যান্ড সিফাত, স্পেশালি হেভিটা, এই কয়েকটা ইনশোর করলে ওয়ার 99% গুড বলা যায়। ওকে, আজকে আহকাম শেষ হচ্ছে। সো আমরা এরপরে লেকচার 10 থেকে 18 পর্যন্ত আরেকটা রিভিশন দিব পরের ক্লাসেই, যাতে আপনারা পরে যদি কখনো আহকামগুলো রিভাইজ করতে চান শর্টের মধ্যে, ইউ নিড অনলি ওয়ান লেকচার অ্যাকচুয়ালি টু রিভিউ এভরিথিং ইনশাল্লাহ বিটুইন 10 to 18। তার আগে একটা আমাদের রিভিউ ক্লাস ছিল 1 to 9। সো এই 3 ঘন্টা ইনশাল্লাহ কন্টেন্ট যদি আপনি দেখেন, আরেকবার রিভিশন দিয়ে দেন ইনশাল্লাহ, তাহলে আপনার সব যেই ইয়াগুলো, আহ, আপনার আহকামগুলো, সেগুলো ইনশাল্লাহ উড বি গুড। কেন এটা মনে করায় দিচ্ছি, স্পেশালি যদি এরকম হয় যে আপনি কোরআন থেকে একটু টাচ ছাড়া হয়ে গেছেন, লেটস সে 3-4 মান্থস অর সো, তখন যেটা হয় যে আপনার এই অনেক সময় রুলসগুলো মনে থাকে না। আপনি যদি রেগুলার পড়েন, যে ধরেন উইকলি একবারও কোরআন খুলেন এবং একজন টিচারের কাছে পড়তে থাকেন, তাহলে এটা সমস্যা হয় না, কারণ আপনি রুলগুলো পড়েছেন, ওগুলো অ্যাপ্লাই করছেন সবসময়। ইটস লাইক ড্রাইভিং, যে ইউ ডোন্ট ফরগেট। কিন্তু আবার যদি আপনি অনেক দিন না পড়েন কোরআন, তখন আপনার রুলগুলো আবারও পেঁচায় যেতে থাকবে। তখন আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো থ্রু দ্য হোল 38 লেকচার্স। জাস্ট হচ্ছে এই আহকামের জন্য এই দুইটা ইজ গুড এনাফ, যে আহ, যে রিভিউ ক্লাসটা প্রথমে যেটা ছিল অ্যান্ড পরের ক্লাসে যেটা হবে। ওকে, সো এই দুইটা দিলে ইনশাল্লাহ রিফ্রেশার হয়ে যাবে। আর আগেও যেটা বলছিলাম ইনশাল্লাহ মিডল অফ দ্য ক্লাসে বলবো, বিকজ এখন খুব অল্প স্টুডেন্টস এখন পর্যন্ত জয়েন করেছে আজকে। সো সেটা হচ্ছে যে লেসন 19 থেকে যেই পার্টটা শুরু হবে সেটা হবে চ্যালেঞ্জিং লেটার্স এর আমাদের পার্ট। ওই পার্টটা যারা টিচার হতে চান তাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি সবার জন্য ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে বাংলাদেশিদের যে প্রবলেমটা হয়, আমাদের মেজরিটির যে প্রবলেমটা হয়, সেটা হয় হচ্ছে মাখরাজে অ্যান্ড সিফাতে, যে হেভি হচ্ছে না। তো ওই ক্লাসগুলো আমি বলবো যে অ্যাটলিস্ট প্র্যাকটিস ক্লাস কেউই মিস দিয়েন না ইনশাল্লাহ। একটু আহ, ভালোভাবে ট্রাই করেন যে অ্যাটেন্ড করার সিনসিয়ারলি, অ্যান্ড হচ্ছে যে আপনারা একটু ইনক্রিজ করেন আপনাদের প্র্যাকটিসটা, মেজরিটি অফ ইউ। যেটা হবে যে লেটস যে আমার আইনের একটা লেকচার আছে, আইনের শুধুমাত্র লেসনটার পরে আমাদের পরের দিনের যে প্র্যাকটিস শিটটা সেটা হচ্ছে আইন রিলেটেড। এখন কেউ যদি সেই প্র্যাকটিস শিটটা মিস করে, পরের দিন যে প্র্যাকটিস শিটে আমাদের যেটা হয়ে আসছে যে আমরা সবসময় রুলগুলো, আগের রুলগুলোর একটা দুইটা নিয়ে আসি, সো দ্যাট আপনারা সহজে যাতে ভুলে না যান।
তো আইনের লেকচারের পরে হচ্ছে আইনকে আপনি 2-3 বার পাবেন, কিন্তু এত এক্সটেন্সিভলি পাবেন না। আইনের লেকচারের প্র্যাকটিসে মেজরিটি সবগুলো ওয়ার্ড হচ্ছে আইন দিয়ে, রাইট? সো আপনার আইনটা ঠিকভাবে হচ্ছে না ওইটাই আমার একমাত্র সুযোগ বলতে গেলে বোঝার। সো আপনি যদি ওই প্র্যাকটিসটা মিস করে দেন, তাহলে পরের প্র্যাকটিস ক্লাসে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি ঠিকভাবে বুঝতে পারবো না আইনটা আপনার হচ্ছে কিনা, বা আমি স্পেন্ড করতে পারবো না। আপনার যদি ভুল হয় তাহলে আমি টাইম স্পেন্ড করে এটাকে ঠিক করতে পারবো না, বা অন্যান্য টিচারও আপনার ঠিক করতে পারবে না, রাইট? সো এর জন্য হাইলি রেকমেন্ড করব যে আপনারা নেক্সট এই অ্যারাউন্ড 11টা ক্লাস মনে হয়, পরেরটা বাদ দিয়ে রিভিউ ক্লাসের পরে যে চ্যালেঞ্জিং লেটার্স গুলোর, ওগুলো ইনশাল্লাহ একটা মিস করেন না। দ্যাট উইল বি ইনশাল্লাহ বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, নাও ইনশাআল্লাহ আজকের লেকচারটা শুরু করি। আজকে আমরা লিন লেটার্সই করছি। লিন লেটার্স এর একটু মনে করাই দিই যে এইটা হচ্ছে ইয়া এবং ওয়াও, দুইটা লেটারের মোটামুটি সিফাত গুলো প্রত্যেকটারই সেম। এর জন্য আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি একসাথে পড়ছি। সো আমাদের কয়েকটা পার্ট ছিল, আজকে আমরা যেটা পড়বো আজকে খুবই ছোট্ট একটা পার্ট। আজকে ওয়া এবং ইয়া ইয়া এবং ওয়াও সাগৈরা নিয়ে কথা বলবো, এবং হচ্ছে আরো দু একটা মাদ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ শুরু করি আজকের লেকচার। ইয়া এবং ওয়াও সাগৈরা, সাগৈরা মানে কি কারো কি মনে আছে? সগীরা গুনা, কবিরা গুনা। ছোট ছোট মনে হয় এরকম কিছু। ছোট, এক্স্যাক্টলি। সো সগীরা হচ্ছে স্মলার, রাইট? কম্পারেটিভলি হচ্ছে স্মলার। অ্যান্ড কাবিরা হচ্ছে অবভিয়াসলি বিগ, রাইট? নাও এইখানে খেয়াল করে দেখেন, এই আয়াত দুইটার মধ্যে এইখানে একটা ছোট্ট ইয়া আছে, খেয়াল করা যাচ্ছে কি? দিচ্ছি। আর এই আয়াতটার মধ্যে একটা ছোট্ট ওয়াও আছে, রাইট? সো এই ছোট ইয়া, ছোট ওয়াও, এইগুলোকে বলা হচ্ছে ইয়া সাগীরা অথবা ওয়াও সাগীরা। ওকে, নাও কি রিজনে এগুলো থাকতে পারে? কেন প্রপারলি এখানে একটা ওয়াও দিলে কি সমস্যা ছিল? নাও ইনিশিয়ালি যে স্ক্রিপ্ট আমাদের ছিল, অ্যাজ উই নো, যে এগুলোর মধ্যে অনেক কিছুই ছিল না, পরে যাতে আমরা নন আরবরা পড়তে পারি তাদের জন্য অ্যাড করা হয়েছে। এইটা ইটস ওয়ান অফ দোজ, যে আরবরা যখন পড়তো তখন তারা জানতো যে এখানে মাদ দিয়েই পড়তে হবে, তাদের জন্য আলাদা করে ইয়া অথবা ওয়াও দিয়ে দিতে হতো না। বাট ফর আস, উই ডোন্ট নো দ্য রুলস, বা আমরা জানি না এই ওয়ার্ডটা কোথা থেকে আসছে, এটা মাদ হবে কিনা। এর জন্য এখানে পরে স্ক্রিপ্টে অ্যাড করা হয়েছে এই ইয়াগুলো। যেহেতু ইনিশিয়াল স্ক্রিপ্টে ছিল না, এর জন্য এখানে একটা ছোট্ট করে দেওয়া হয়, যাতে আমাদের ইনিশিয়াল যে স্ক্রিপ্টগুলো সেগুলোর সাথে এখনো আমাদের মোটামুটি একটা সামঞ্জস্য থাকে। নাও স্টুডেন্ট হিসেবে আমরা কি করব? স্টুডেন্ট হিসেবে আমাদের শুধুমাত্র কাজ হচ্ছে যে এই ইয়া যখনই দেখবো আমরা, বা এই ওয়াও যখনই দেখবো, আমরা জাস্ট একটা ইয়াকে যেভাবে ট্রিট করতাম, একটা বড় ইয়াকে, নর্মাল ইয়াকে যেভাবে ট্রিট করতাম, একটা নর্মাল ওয়াওকে যেভাবে ট্রিট করতাম, এক্স্যাক্টলি সেম ম্যানারে আমরা সেটাকে ট্রিট করব। আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, এই ইয়া এবং ওয়াও, এই দুইটা সবসময়ই হচ্ছে ভাওয়েল হিসেবে ইউজ হবে, মাদ হিসেবে ইউজ হবে, কনসোনেন্ট হিসেবে না। এগুলোর উপরে কখনো হারাকা দেখবেন না আপনারা। ওকে, শুধুমাত্র মাদ দেওয়ার জন্য এটা ইউজড হয়। সো যখন এটাকে থাকবে, তখন ইয়া সুকুনে কি হবে? অবভিয়াসলি আমরা মাদ দিয়ে পড়বো, তার সামনে যেহেতু কাজটা। ওয়াও সুকুনে যদি তার আগে আহ, ইয়া থাকে, ওয়াও সুকুন দাম্মা। অ্যাকচুয়ালি ওয়াও যখন ভাওয়েল হিসেবে, ইয়েস, তার আগে যখন দাম্মা থাকে, তখন আমরা হচ্ছে মাদ দিয়ে পড়বো। সো জাস্ট আমাদের কাজটা হচ্ছে এটুকুই, যে যেখানে ইয়া সুকুন অথবা সরি, ইয়া অথবা ওয়াও সগীরা দেখলাম, তখন বেসিক্যালি হয়তো মাদ আপনার দিতে হতে পারে। জাস্ট এইটুকুই। সো বলতে গেলে আজকের মেইন লেকচারের পার্ট শেষ। ছোট লেকচার ছিল, সুন্দর ছিল। গুড। একটা জিনিস একটু মিস করে ফেলছি আমি আসলে হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিতে। এই ওকে, যখন হ্যাঁ। বললেন যে স্ক্রিপ্টে অ্যাড করা হয়েছে, ওই মাঝখানের অংশ কয়েকটা সেকেন্ড আমি মিস করে ফেলছি, একটু আরেকবার বললেন? আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। হ্যাঁ, আপনার মনে আছে যে আমরা যখন আলিফ সগীরার কথা বলছিলাম, বা আলিফ খঞ্জরিয়া, তখন এই জিনিসটা জি। বলছিলাম যে অ্যাকচুয়ালি আরবরা জানতো যে হুম। আমরা এইভাবে এটাকে পড়বো, কিন্তু স্ক্রিপ্টে ওইটা ছিল না। ওকে, আচ্ছা, ওকে। তো খেয়াল করে দেখেন যে মাদ যেগুলো, হুম। আলিফের সাথে যে মাদটা, সেই আলিফ কিরকম হওয়া উচিত? এরকম,
হুম। একটু অ্যাকচুয়ালি কোরআনে যাই, তাহলে ইটস গোনা বি ইজিয়ার ফর মি ইনশাল্লাহ। সো ধরেন যে কোনো আলিফ দিয়ে যদি আমার মাদ দিতে হয়, হুম। যেমন হচ্ছে এটা। হুম। ওকে, জি। এইটা আমরা জানি যে মাদ দিব, কারণ হচ্ছে একটা আলিফ আছে, তার আগে একটা ফাথা আছে। কথা আছে। রাইট? জি। সো এই আলিফটা দেখলে মাদের জন্য। হুম। কিন্তু যখন লেটস সে যে এই ওয়ার্ডটা আসে, হুম। আলিমিল গায়বি, এই ওয়ার্ডটার ক্ষেত্রে এখানে দেখেন কিন্তু আলাদা আলিফ দেওয়া নাই। হুম। রাইট? কিন্তু জি। আরবরা জানতো যে এইখানে যদিও এটা দেওয়া নাই, বাট স্টিল হুম। আমাদেরকে আলিমিল গায়বি পড়তে হবে, একটা মাদ দিয়ে পড়তে হবে। বুঝতে সো পারছি। মেজরিটি যেই আলিফ খানজারিয়া, যে ইয়াগুলো, ইয়া খানজারিয়া, সরি, আলিফ সগীরা, ইয়া সগীরা, এগুলো এটা থেকে আসছে যে ইনিশিয়াল স্ক্রিপ্টে, সরি, ইনিশিয়াল স্ক্রিপ্টে মেনশন ছিল না। পরে আমরা যখন অ্যাড করলাম যাতে নন আরবরা ঠিকভাবে বুঝতে পারে, তখন জাস্ট এমনভাবে অ্যাড করা হলো যাতে মেইন ইয়াটার সাথে স্টিল আমাদের সামঞ্জস্য থাকে। ওকে, মেইন যে জি। স্ক্রিপ্টগুলো পুরোনো স্ক্রিপ্টের সাথে, এর জন্য জি। তখন একটা খঞ্জেরিয়া অ্যাড করা হয়েছে, রাদার পুরা জিয়াটা অ্যাড না করে। এইটা হচ্ছে বেসিক্যালি খুব শর্ট হিস্ট্রিটা। কিন্তু এইটার মধ্যেও কিছু ডিফারেন্স আছে, যেমন ওই আলিফটাকে বলা হয় মুফারাক, এবং ওইটার প্রপার কিছু রিজন আছে যে কেন ওইটা ইউজ করা হয় ভার্সেস ইউজ করা হয় না। বাট ওগুলোতে আমরা যাচ্ছি না অ্যাকচুয়ালি, বেশ শর্টে আপাতত আমরা এইটুকু জানলেই হবে। সিমিলারলি ইয়াটার ক্ষেত্রেও তাই, ইয়া এবং ওয়াওয়ের ক্ষেত্রে, যে হুম। ফর এক্সাম্পল এই জায়গায় আরবরা জানতো যে আচ্ছা এখানে ইয়া দেওয়া নেই, কিন্তু আমরা এটা পড়বো হচ্ছে ইবাদিহি ওয়া ইয়াখুযু, তিহি মাদ দিয়ে পড়বো, এটা তারা জানতো। কিন্তু আমি আপনি তো জানি না। জি। তো আমার আপনার ইজি করার জন্য এখানে একটা, ধরেন ছোট্ট একটা ইয়া দিয়ে বোঝানো হয় যে আচ্ছা যে এইখানে তুমি মাদ দিবা না দিবা না। সিমিলারলি দেখেন ওয়ারুসুলুহু, ওয়ারসুলুহু, হুম। এই জি। জায়গাটায়, রাইট? জি। এখানে আমরা মাদটা না থাক, এই ওয়াও সাকিরা না দিলে আমরা জানবো না যে এখানে অ্যাকচুয়ালি মাদ দিতে হবে। রাইট? জি। সো এর জন্য আমাদের ইজ করার জন্য এখানে এটা ইউজ করা হয়েছে। অ্যাজ জি। সিম্পল অ্যাজ দ্যাট ইনশাআল্লাহ। জি। থ্যাঙ্কস। আচ্ছা, সো এখন তাহলে আমরা আহ, যে মেইন রিজনে এই আলিফ সাগিরা ইয়া সাগিরা ইউজ করা হয়, সেটা আমরা একটু দেখে ফেলি। তো সেটা অ্যাকচুয়ালি একটা মাদের আলোচনার মধ্যে আসে। নাও মাদ আসলির মধ্যে আমরা অ্যাকচুয়ালি যা যা পড়েছিলাম খেয়াল করেন, মাদ তবি শেষ করে ফেলেছি আমরা, মাদ ইওয়াদ পড়ে ফেলেছি, মাদ বাদাল পড়ে ফেলেছি। মাদ বাদাল কি পড়েছি আমরা? আমার বাদল মনে হয় মনে না। হয় পড়ি নাই। আচ্ছা, আচ্ছা, বাদাল পড়িনি, তাহলে এই জন্য এটা গ্রিন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাদাল অ্যাকচুয়ালি পরে পড়বো। কখন পড়বো? আচ্ছা, আহ, বাদল তো অ্যাকচুয়ালি লেকচারে নাই কোনো জায়গায়, আমার যতটুকু মনে আছে। আচ্ছা, তাহলে আমরা হয়তো বাদলটা বাদ দিচ্ছি মনে হয় লেকচারে। তো এনিওয়েজ, হ্যাঁ বুঝছি কেন বাদ দিচ্ছি। আচ্ছা, ওকে। তো আমরা আজকে যেটা পড়বো মাদ আসলির মধ্যে মাদ সিলা আর মাদ তামকিন, এই দুইটা পড়বো। ওকে, অ্যান্ড ফার এর মধ্যেও একটা আমরা কভার করব, সেটা হচ্ছে যে মাদ সিলার কুবরা। মাদ সিলা সুগরা হচ্ছে আসলির মধ্যে, আর মাদ সিলা কুবরা হচ্ছে ফার এর মধ্যে, প্রায় সেকেন্ডারির মধ্যে। ওকে, নাও এখানে একটু খেয়াল করি যে দুইটাই সিলা অফকোর্স, অ্যান্ড একটা হচ্ছে সুগরা ছোট, অ্যান্ড কুবরা হচ্ছে বড়। আর আরেকটা করবো আমরা তামকিন। নাও মেজরিটি যেই কারণে আমরা বলছিলাম যে মাদ, সরি, এই ইয়া এবং ওয়াও সগীরা থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলা, মাদ সিলার জন্য। ওকে, তো সেটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ আজকে। নাও এইখানে আমরা ফার্স্টে সিলাটা দিয়ে শুরু করি, মাদ সিলা সুগরা, ছোটটা দিয়ে। এইটা সিলা শব্দের অ্যাকচুয়ালি, অর্থ কি? সিলা শব্দের অর্থটা কি? সিলা শব্দটা অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি। আমি জানতাম এটা, কিন্তু অ্যাকচুয়ালি ভুলে গেছি। আমি ইনশাল্লাহ চেক করে আপনাকে বলবো। গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। জি। নাও মাদ সিলা, এইটা অ্যাকচুয়ালি আপনার একটা গ্রামাটিক্যাল রুল থেকে আসছে। ওকে, কোন সময় এই মাদটা আমরা ইউজ করব? যদি একটা থার্ড পারসন সিঙ্গুলার প্রোনাউন হয়, তার পরে
তার আগে যদি সুকুন থাকে, তাহলে, সরি, তার আগে যদি হারাকা থাকে, তাহলে আমরা এই মাদ সিলাটা অ্যাপ্লাই করব। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন, আমরা তো ইউজুয়ালি এটা বুঝি না, রাইট? তো এটা ইজ করার জন্য অ্যাকচুয়ালি এরা অলরেডি দেওয়া থাকে এই ইয়া সাগিরাটা, ইয়া অথবা ওয়াও সাগিরা। ফর এক্সাম্পল, আমরা নর্মালি পড়ি কিন্তু এভাবেই, খেয়াল করে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, রব্বিহি, মাদ দিলাম, রাইট? সিমিলারলি এইখানেও খেয়াল করে দেখেন, আমরা পড়ি কিভাবে, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, ইন্নাহু, মাদ দিলাম। সো নর্মালি এভাবেই পড়ে থাকি। মেইন রিজনটা কি এখন আমরা দেখছি, ওকে? যারা শুনতে চান না, কোনো সমস্যা নেই, আমরা একটুখানি ডিটেলটা ডিসকাস করি অ্যাজ ইউ নো, যাতে আপনাদের অন্যান্য কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার্ড হয়ে যায়, তাজউইদার অফকোর্স। নাও, এইটা মাতসিলা কেন? কারণ হচ্ছে কি, এই জিনিসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন ইউজুয়ালি হু অথবা হি দিয়ে হয়, রাইট? যদি তার আগে কাসরা থাকে, ইউজুয়ালি হি দিয়ে হয়। সো রব বিহি, হিজ রব। সো এই যে হিজ বলছি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন, এর জন্য এখন এখানে মাদ দিলাম। কেন মাদ দিলাম? আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে যে আগে আমাদের একটা হারাকা আছে। এই আগে যদি হারাকাটা না থাকতো, তাহলে আমরা অ্যাকচুয়ালি মাদ দিতাম না, ওকে? এই মাদটা থাকতো না। এনি হারাকা। যদি এনি হারাকা, হ্যাঁ, ইট কুড বি এনিথিং, ফাতহা, কাসরা, দম্মা, সুকুন থাকলে হবে না, অথবা যদি আগের একটা মাদ থাকে, সেটার জন্য আমি হচ্ছে যে এইটা দিব না। নাও, এখানেও একই জিনিস, ইন্নাহু, ইনডিড, হি, রাইট? সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হুটার পরে আমরা হচ্ছে আহ, মাদ দিলাম, মাদসিলা। এই মাদটাকে মাদসিলা বলে গ্রামাটিক্যাল। আর সুগুরা কিসের জন্য? কারণ এটা ছোট, দুই মাদ, মাদ আসলির মধ্যে পড়লো, দুই কাউন্ট যেহেতু। আর কুবরা কখন হবে? খুবই সিম্পল, আমরা জানি যে ফার মধ্যে মাদ কুবরাটা পড়লো, খেয়াল করে দেখেন, ফার মধ্যে ডিউ টু হামজা, মুত্তাসিল, মুনফাসিল, সিলা, কুবরা। নাও, ডিউ টু হামজা কেন ছিল এটা মনে আছে? ফার কিভাবে হতো, কারো কি মনে আছে? একই ওয়ার্ডের মধ্যে আর এবং ডিফারেন্ট ওয়ার্ডের মধ্যে ভেরি গুড। আপনার। বেসিক্যালি হচ্ছে যে মাদ তবির পরে একটা হামজা আছে, রাইট? সেটা এক ওয়ার্ডে হতে পারে অথবা ডিফারেন্ট ওয়ার্ডে হতে পারে। নাও, সিলা সু, সিলা কুবরা কখন হবে? একই রকম, ডিউ টু হামজা, অলরেডি একটা মাদ সিলা সুগুরা ছিল, তারপরে যদি আমাদের একটা হামজা আসে, তাহলে সেটাকে মাদ সিলা কুবরা বলবো। একটা এক্সাম্পল দেখি, মা লাহু, এটা আমরা সবাই পারি ইনশাল্লাহ। وما يغني عنه ماله إذا تردى। এটা কোনটা জানি, কোন আয়াতটা? এটা কি আমরা ইউজুয়ালি জানি? মনে হয় না। না, আমি কমন না। ভাবতেছিলাম আনহু মালুহু, হ্যাঁ এটা না, ওই যে ইয়ার ভাবতেছিলাম আয়াতটা, আম, কাফিরুন। লাহাব, লাহাবের ও আয়াতটা লাহাব, ওকে। ভাবতেছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখেন, ইদার কেসে মালাহু, হিজ ওয়েলথ, রাইট? হিজ ওয়েলথের পরে, সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার আগে আমাদের একটা আম, ইয়া আছে, হারাকা আছে। সো আমরা এখন এটাকে মালুহু সিলা সুগুরা পড়তাম, দুই মাদ দিয়ে পড়তাম, কিন্তু একটা হামজা আসলো তারপরে। সো যেহেতু এখন হামজা আসলো, এটাকে এখন আমরা দুই দিয়ে পড়বো না, আমরা হচ্ছে চার দিয়ে পড়বো, মাদফার হয়ে গেল। এর জন্য তখন এটাকে এই সাইনটা দিয়ে বুঝালাম এবং কালার কোড দিয়ে বোঝালাম যে এটা অ্যাকচুয়ালি মাদ ফার হয়ে গেছে, বিকজ দের ইজ এ হামজা। নাও, মাদ সিলা জন্য ডিফারেন্ট ওয়ার্ডেই হতে হবে, সেম ওয়ার্ডে এটা হতে পারবে না, কারণ আমরা যেটা জানি যে সিঙ্গুলার প্রোনাউনটা অ্যাকচুয়ালি শেষ হয়, শেষে থাকে সবসময়, রাইট? সো ওয়ার্ডের শেষে সবসময় থাকে লাহু, লাহা, এরকম, রাইট?
তো আহ, সেইটার জন্য কখনোই হচ্ছে যে সেম ওয়ার্ডের মধ্যে হতে পারবে না। তারপরও যদিও যেহেতু এটা ডিফারেন্ট ওয়ার্ড, অনেকেরই মাথায় আসে যাচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড যেহেতু আমি হয়তো মুনফাসিলের মতো দুই পড়তে পারবো, কিন্তু খেয়াল করে দেখেন যে এইটার অ্যাকচুয়ালি দুই পড়ার কোনো ওয়ে নেই। আপনার পড়তে হবে অ্যাকচুয়ালি, মুনফাসিল দুই পড়তে পারতেন ডিফারেন্ট ওয়ার্ডে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে সিলার জন্য সবসময় হচ্ছে চার দিয়ে পড়তে হবে। ওকে, দুই পড়া যায় না। সো আপনার আহ, একমাত্র অপশন হচ্ছে চার অথবা পাঁচ, যেটা রেকমেন্ডেড সবসময় আমরা চার দিয়ে পড়বো। কোনো কোয়েশ্চেন্স এই পর্যন্ত? আচ্ছা, এখন ধরেন যে আমরা এই জায়গাটায় যে এখানে মদ সিলাটা শেষ হলো, সেই জায়গাটায় আমাদের থামতে হবে, ওয়াকফ করব। তখন আমরা কিভাবে পড়বো? তখন তো টু দিয়েই পড়তে হবে, টু। কারণ হচ্ছে, ভেরি গুড। কারণ আমরা পর্যন্ত আমরা যাই নাই, আমরা অ্যাড হইলে তারপরে চার হবে। গুড, গুড টু নো ইয়োর থটস। প্রথমে সিলা সুগুরাটা দিয়ে শুরু করি, হ্যাঁ। সুগুরাটার নিয়মটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যেটা জানি যে মাদ ফার ই হলে কি করি আমরা, সরি, মাদ তবির হলে আমরা কি করি, যে আমরা অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল এইখানে যদি থামতে চাই, এটা যদি মাদ তবি হতো, অ্যাকচুয়াল ইয়া হতো, তাহলে কিন্তু আমরা পড়তাম লি রব্বিহি, দুই মাদ, দুই জি, দিয়ে শেষ করতাম মাদ তবি হলে। জি। কিন্তু ফর মাদ সিলা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হাতে সুকুন করে দিতে হবে, তখন আমি মাদটা দিব না। ওকে, সো এর জন্য অনেকে যেইভাবে, অনেক বুক অফ দ্য জুইদে যেভাবে জিনিসটা লেখে, যে আপনার কন্ডিশন হচ্ছে যে আগে মাদ থাকতে, সরি, আগে একটা হারাকা থাকতে হবে, পরে একটা হারাকা থাকতে হবে। আগে and পরে হারাকা থাকলে তখন আমরা এটাকে মাদ দিব, আদারওয়াইজ মাদ দিব না। কারণ যদি মানে সুকুন করে ফেলি মানে তাহলে অ্যাকচুয়ালি কন্টিনিউশন বুঝেছে আলটিমেটলি ওভাবে, তাই না? কন্টিনিউশন, এক্স্যাক্টলি, আগে হারাকা পরে হারাকা। সো পরে যদি হারাকা না থাকে তার মানে সুকুন করে দিচ্ছি, আমি থেমে যাচ্ছি, তখন অ্যাকচুয়ালি এই মাদ্দাটা দিব না। এবং মাদ্দা যদি না দেই তার মানে তখন দেখেন হায়ের নিচে কাসরা, তার মানে হুম, হাটা সুকুন হয়ে যাবে কারণ আমি ওয়াকফ করছি। হুম, জি। সিমিলারলি এই জায়গায় একই জিনিস, আমাদের সুকুন করে দিলাম, তার মানে হচ্ছে যে আমরা পড়বো ওয়া ইন, ইন্নাহু, এরকম পড়বো না। এখানে লি রব্বি এভাবে পড়বো, লি রব্বিহি এভাবে পড়বো না, রাইট? সো সিমিলারলি এইখানে যে জিনিসটা আসবে যে যদি আমি এখানে ওয়াকফ করতে চাই, পরে যেহেতু কোনো হারাকা নাই, এর জন্য এই মাদটা কমপ্লিটলি ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা পড়বো ওয়ামা ইউগনি আনহু মালাহ, লাহ, হাসুকুন, লুহ, লুহ। সরি মালু, গুড, জাজাকুমুল্লাহ, মালু। ওকে, জি, সুকুন করে দিলাম, বোঝা গেল? তাহলে জি। আমরা যদি সুকুন করি, থামাই দেই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে, আহ ওয়াকফ করি তাহলে সুকুন পড়তে হবে। ওকে, জি। এখন আবারও দু একটা কেস আমরা একটু ডিফারেন্ট দেখি। যেমন হচ্ছে যে যদি আমাদের আহ আগে, এর আগে হারাকা না থাকে, আমি অ্যাকচুয়ালি খোঁজার চিন্তা করছি যে কোন জায়গায় থাকতে পারে। মিনহু, 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 কোন জায়গায় কি মনে পড়তেছে কারো লাস্টের দিকে কোন সূরা? মিনহু, আনহু, মিনহু, মিনহু, মারু, আনহু পাওয়া গেছে, হ্যাঁ, এই যে। ওকে, গুড। সো এইখানে দেখেন আনহু মানে কি? আন মানে উইথ, রাইট? সো হু উইথ মানে হিম, হিম, উইথ উইথ হিম। হিম, ভেরি গুড। সো আনহু, এইটাও তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হুম। তাহলে আমরা এখানে বাদ দিলাম না কেন? কারণ তার এর আগে পরে হারাকা সুকুন, আছে কিন্তু আগে আগে সুকুন। সুকুন। ওকে, হুম, সো আগে যদি সুকুন না থাকে এর জন্য দেওয়া হবে না।
আমরা যারা রিড করতেছি রিসাইটারের জন্য এত কিছু মাথায় রাখার দরকার নেই যে গ্রামার থেকে আসলো কি, কেন এখানে মাদ হলো হলো না। আমাদের জাস্ট আমরা দেখব এই ছোট্ট ওয়াওটা অথবা ছোট্ট ইয়াকে। ওকে, যখন থাকবে তখন মাদ দিব, যখন থাকবে না তখন মাদ দিব না। অ্যাজ সিম্পল। ওকে। সিমিলারলি আরেকটা জিনিস দেখি, যেমন হচ্ছে ওয়াজআলনা সিয়াম, হ্যাঁ কোয়েশ্চেন ছিল। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া আগের যে ওয়ালাইকুম আসসালাম। এক্সাম্পলটা দিচ্ছিলেন ওখানে যদি আমরা কন্টিনিউ না করি তখন আমরা কি ওখানে ওয়াক করে ফেলবো, সো ওটা ওয়াকফ করলাম, মারুফ হ্যাঁ। হয়ে যাবে। এই জায়গায়, হ্যাঁ। এখানে, হ্যাঁ। জি। তখন মা আগনা আনহু মালাহ, মালুহ, সরি, আচ্ছা। মালুহ, এরকম হবে। সো আচ্ছা, এইটা একটু যখন করে ফেলো কন্টিনিউ ঝট করি করে। তখন এটাতে এখানে টু কাউন্ট হবে যেহেতু। এক্স্যাক্টলি, হ্যাঁ, আচ্ছা, তখন টু কাউন্ট হবে। থ্যাংক ইউ। গুড, ওয়েলকাম। আচ্ছা, আমি এখন খুঁজছি হচ্ছে ওয়াজআলনাহু, আমি শিওর যে আমি এটা কোথাও পড়ছি, কিন্তু আমি মনে করতে পারতেছি না। জাআলনাহু, জাআলনাহু, সূরা কাহাফ হতে পারে কি? আচ্ছা, সূরা ইনসানে আছে ফর শিওর। মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। উম, এই পিডিএফটা যদি ওয়ার্ড রিকগনাইজ করতো তাহলে হয়তো আপনি একটা ফাইন্ড করতে পারতেন সহজে। হ্যাঁ, ওদের অ্যাপ বিল্ডার কি আসছেন আজকে? হুসাইনুল ভাই, হুসাইনুল ভাই জলদি বের করে দিতে পারবে আমাদের। সজীব, জাআলনাহু এরকম কি কোথাও বের করে দিতে পারবে ইনশাআল্লাহ? আসসালামু জাআলনা, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু বাইরে আছি। বাইরে? ও আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম। আমার অ্যাকচুয়ালি সরি, আই শুড হ্যাভ, আজকে আসলে আমি একবারও দেখারও টাইম পাইনি যে আজকে আমরা কি নিচ্ছি, আহ, হয়তো একটু খেয়াল করলে আচ্ছা, তুমি ইনশাআল্লাহ আমি তুমি যদি ইয়া আমাকে করতাম। না, জানলা অসুবিধা নেই, আই থিঙ্ক। জানলার স্পেলিংটা বলো। জাল, জিম, জাআলনাহু, জিম আহ, দিয়ে না? আইন, হ্যাঁ। জা, আইন, লাম, নুন, নাকি? নুন, হ্যাঁ। না, নাতে মাদ। নুন, জানলা। জাআলনা was হ্যাঁ, আমি وجعلنا। লিঙ্কটা দিই, এটার লিঙ্কটা। বের করছিলাম কিন্তু আবার হারাই গেছে। Kind of installed. Sorry, actually, I should have been more prepared. আমি actually টাইম পাইনি আজকে একদমই। কোনো সমস্যা নেই, আমি এটা জুমের হুম, মধ্যেই দিই। হ্যাঁ হ্যাঁ, গুড। খুব ভালো দেখো তো একটা ঠিক আছে ডেমনস্ট্রেশন কিনা। হয়ে গেল তোমার অ্যাপের। আলহামদুলিল্লাহ। দেখো তো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও না, হু লাগবে আমার। হ্যাঁ, হু, হু মিসিং। ওয়াজআলনা হু, ওয়াজআলনাহু, আচ্ছা। হু। আচ্ছা, দাঁড়া আমি হু অ্যাড করি। হু। আচ্ছা, আমি এইদিকে খুঁজতে থাকি, আমি মনে হয় পেয়ে যাবো। সূরা ইসরাতে থাকতে পারে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সূরা ইসরাতে ভার্স আয়াতটা বলতে পারবেন? চ্যাপ্টার 17 ভার্স 2। ভার্স টু, আচ্ছা, গুড, ভেরি গুড। দেখি, ভার্স টু, আতাইনা মুসাল কিতাব, এই তো। জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, পাওয়া গেছে। জাযাকুমুল্লাহু খাইরান আঙ্কেল। হ্যাঁ, আচ্ছা, সো এইখানে খেয়াল করে দেখি ওয়াজআলনাহুতে
Okay, জাআলনা made, right? জাআলনা we made him, who, right? সো এইখানে হিম যেহেতু আসলো, আমাদের হওয়া উচিত ছিল কি যে একটা মাদ আসবে, কিন্তু এখানে মাদটা কেন হলো না? তার আগে আরেকটা মাদ আছে, সে কারণে বলছিলেন একটু আগে সেটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এখানে তার আগে একটা মাদ আছে, সো এর জন্য আমরা এখানে মাদ দিতে পারবো না। ওকে, বাট আবারও রিসাইটার্স পার্সপেক্টিভ থেকে আমার এমনিও মাদ দিতাম না, কারণ হচ্ছে কি আমার ওয়াও দেখি নেই আমি, রাইট? ওয়াও দেখলে তখন আমি মাদ দিতাম। ভার্সেস এইগুলোতে দেখেন যে হাউলাহু, এখানে মাদ দিব, লিনুরিয়াহু মাদ দিব। কারণ হচ্ছে কি, দেখবেন যে প্রত্যেকটারই সামনে এবং পরে আমাদের হারাকা আছে, এর জন্য মাদ দিচ্ছি আমরা, রাইট? সো সামনে আর পরে যদি হারাকা না থাকে, ইদার সুকুন থাকে অথবা মাদ থাকে, তাহলে বেসিক্যালি এই মাদটা হয় না। ইন্নাহু, নাও যারা মেমোরাইজ করেন তাদের জন্য এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট, যেটা এক্সপ্লেন করলাম, এর জন্যই আমি অ্যাকচুয়ালি এই ট্যানজেন্টটা একটু আসলাম। যে তখন দেখা যায় যে মেমোরি থেকে যখন পড়তেছেন তখন আপনার মনে হয় যে আচ্ছা এখানে মাদ হবে না হবে না, মাদ কি ছিল না ছিল না, কারণ মাদ সিলাটা একটু কনফিউজিং হয় প্রায়ই। তখন আপনার এই মানে কখনো থাকে কখনো থাকে না, এর জন্য তখন আপনার রুলিংটা মনে থাকলে তখন সুবিধা হয় যে আচ্ছা আমার আগে যেহেতু এখানে সুকুন আছে, যেমন মিনহুর ক্ষেত্রে সুকুন আছে, এর জন্য আমরা মিনহুতে মাদ দিব না। আর যদি আমাদের ওয়াজালনাহু এরকম কেস থাকে যে এখানে তার আগে মাদ আছে, সেখানে আমরা মাদ সিলাটা দিব না। ওকে, বাট বেসিক্যালি আমরা যখন রিড করছি তখন শুধুমাত্র ইয়া অথবা ওয়াও দিব। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর তারপরে যদি আমাদের আহ, হামজা থাকে তাহলে আমরা এটাকে এলঙ্গেট করব, 4 দিব। থেমে গেলে অ্যাকচুয়ালি কোনোটাই দিব না, জাস্ট হাসুকুন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এই যে মাদটা, এইটা কিন্তু খুবই খুবই কমন। আপনার অ্যাভারেজে আমার মনে হয় যে পেজে 3-4 বার চলেই আসে। ওকে, সো আমরা এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সো আমাদের প্র্যাকটিসটা ইনশাআল্লাহ করি উইথ আয়াতুল কুরসি। লেটস সি যে আয়াতুল কুরসিতে কয়বার আসছে, খেয়াল করে দেখি। এইখানে দেখি একটা, রাইট? কিভাবে পড়বো এটাকে? কে একজন বলে ফেলেন এই জায়গাটা, প্রথমটা। লাহু লা লাহু মা মা লাহু গুড। মা। লাহু মা, লাহু মা, হুতে মাদ, তারপরে অবভিয়াসলি মাত্র মাতে তো হ্যাঁ মাদ আছে, হ্যাঁ। দুটো। সো এইখানে খেয়াল করে দেখি, এইটা এটা সুগরা না কুবরা? কুবরা। দুই কি পড়তে পারবো? নো, নো অপশন। হ্যাঁ, মিনিমাম 4 পড়তে মিনিমাম হবে, 4। রাইট? জি। সো আমরা পড়বো হচ্ছে ইনদাহু ইল্লা, ওকে, ইনদাহু 4 দিয়ে। যদি আমরা এখানে থামতাম তাহলে আমি কি করতাম? সে মাদ হবে আগের না। হ্যাঁ, কিভাবে ইনদাহ পড়তাম? ইনদাহ। ইন্দা ইনদা, ভেরি গুড। সিমিলারলি এই জায়গাটা খেয়াল করে দেখি, এই জায়গায় যদি এখানে থামলে আমরা কিভাবে পড়বো? ফার্স্টে এটাই বলি, যেহেতু আমরা এখানে থামি ইউজুয়ালি। বি বি ইজনি। নি নিহ, ভেরি গুড, বি ইজ নিহ। আবারও একটা জিনিস খেয়াল করি, এখানে যদি কেউ বি ইজ নি পড়ি, অনেকে একটু মাদ দিয়ে পড়ে ফেলেন বি ইজ নি, তাহলে অ্যাকচুয়ালি মাই পারমিশন হয়ে গেল, অ্যাকচুয়ালি কথাটা কিন্তু হিজ পারমিশন। আবার যদি কেউ বি ইজ নি হাটা ক্লিয়ার না করেন, তাহলেও কিন্তু একটা লাহানজারি হওয়ার পসিবিলিটি, কারণ হচ্ছে হা না থাকলে হয়তো ক্লিয়ারলি বোঝা যায় না যে হিজ পারমিশন, রাইট? সো ইজ নি, নি, হাটা আসতে হবে। যদি কন্টিনিউ করতাম তাহলে কি হতো? ইজনিহি বিইজনিহি হি ইয়ালামু, ইয়া হি ইয়া হি টার্ন হয়ে দুই, যাবে, তখন রাইট? দুটো হয়ে যাবে হ্যাঁ। বিইজনিহি ইয়ালামু, রাইট? আচ্ছা, দুই, সে কারণেই এইটাকে কাজটাকে বক্সের মধ্যে দিয়ে আবার ওটাকে ইয়াটাকেও বক্সের মধ্যে দেওয়া হয়েছে, যে বোঝানো এক্স্যাক্টলি, যায়। ওকে ওকে ওকে।
হ্যাঁ হ্যাঁ, সো এই বক্সের ইউজটা হচ্ছে যে যেগুলো আমরা থামলে বাদ দিয়ে দিই সেগুলো হুম হচ্ছে দেখানো হয়। ফর এক্সাম্পল নামুম যখন, তখন এই এই ইয়াটা দম্মা তাইনটা বাদ চলে যায়। সো হুম। সিমিলারলি এইখানে অ্যাকচুয়ালি হাটাও বাদ চলে যাচ্ছে অ্যান্ড এটাও বাদ চলে যাচ্ছে, এর জন্য এইভাবে দেখানো। ভেরি গুড। আমি তো ভয় পাচ্ছি এখন কারণ এই যে রেগুলার আমরা পড়ি, আল্লাহই জানে কি হ্যাঁ কি হ্যাঁ যে পড়ি, উফ। কারণ আমরা তো এরকম মানে 4-2 করে তো মানে যখন নামাজের প্রত্যেক নামাজের পরে যখন আমরা পড়ি তখন তো তাহলে এরকম করে পড়তে হবে, এই হাত তো পুরো প্যাচ লাগাই দিবে, কারণ আমি হয়ে হ্যাঁ যাচ্ছি তার থেকে। ও আল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এইটাই যে বাট আল্লাহ মেড ইট ইজি। মেজরিটি যেটা বলেন শেখরা, যে হুম when you're reciting as a dua, ধরেন হচ্ছে যে হুম আমরা প্রায় পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হুম ধরেন আমরা পড়ি হচ্ছে যে আহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এখন এইগুলো যে দোয়াগুলো আমরা হিসেবে পড়ছি, অলদো দিস ইজ পার্ট অফ দ্য কোরআন অফকোর্স, রাইট? হুম কিন্তু হুম যখন দোয়া হিসেবে পড়ছি তখন কমপ্লিটলি আপনি নিজের জন্য পড়ছেন, তখন আপনার এইটা কমপ্লিটলি ফলো করতে হবে না। আপনি যদি মিনিমাম যেটুকু করা উচিত সেটা হচ্ছে আপনার মাত্তবি আর আপনার মখারিজ, এই দুইটা মিনিমাম হওয়া উচিত। আর হেভি লেটার হেভি, হালকা লেটার হালকা, রাইট? তো যদি পারেন গুড। তারপরেও অনেকে এটা রিল্যাক্স থাকে যে ইউর নট রিসাইটিং, যে কেউ শুনে যে আপনার কোরআন প্রিজার্ভ করবে আপনারটা শুনে, এটা তো না। যে আপনি রিসাইট করছেন না বা হচ্ছে যে নামাজ লিড করছেন না, রাইট? সো এর জন্য তখন ইটস রিল্যাক্স যে আপনি পড়তে পারেন আপনার মতো। কিন্তু যখন ইউর রিসাইটিং দ্য কোরআন, খুলে আপনি মুসাফ থেকে পড়ছেন অর মেমোরি থেকে নামাজের মধ্যে পড়ছেন, তখন অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ওকে? তো আলহামদুলিল্লাহ, এটার জন্য আপনি পড়া বন্ধ করেন না। অবভিয়াসলি আমরা পড়বো, বাট আমরা অবভিয়াসলি ট্রাই করব যে যতটুকু ঠিক করা যায়। ওকে? জি। সিয়াম কয়েকবার হাত উঠছে, নেমে গেছে একটু। হুম কোয়েশ্চেন ভাইয়া ছিল এটি মনে হয় একটা। আপনি আপনি অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়ে ফেলছেন অ্যাকচুয়ালি ও ওটার। আচ্ছা, এটাই, হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনি যেমন হার ক্লাসে বলছিলেন এই আয়াতুল কুরসির কথা, and এরপরে যতবারই আমি রিসাইট করছি ততবার আমি এই আয়াত আই হ্যাড টু গো ব্যাক অ্যান্ড বি ইজ নি পড়তে হয়েছে। সো ওইটা আমার হ্যাঁ কোয়েশ্চেন ছিল যে আমি তো না জেনে অনেকবার হয়তো ইজ নি পড়ে ফেলছি, এটার হ্যাঁ জন্য হ্যাঁ, গুনাহ হবে কিনা। ওগুলোতে ইনশাআল্লাহ না। যেটা প্রথম ক্লাসে বলছিলাম যে যেটা আহ, সবচেয়ে ফ্লেক্সিবল যেই ওপিনিয়নটা অ্যামংস দ্য স্কলার্স, যে আপনার মিনিমাম যেটুকু তাজবিদ জানা লাগবে সেটা হচ্ছে সবার জন্য ফরজ আইন যেটা, সেটা হচ্ছে যে সূরা ফাতিহার এমন কিছু যাতে না হয় যেটায় আকীদাগত কোনো প্রবলেম হতে পারে এরকম। ওকে? কারণ সূরা ফাতিহার নামাজ যে আমরা তো পড়ছি, রিসাইট করছি, ওইটুকু আমাদের মেক শিওর করতে হবে। এন্ড সূরা ফাতিহা ইজ মাস্ট প্রত্যেকবার। সো ওইটুকু মেক শিওর করতে হবে। যেমন ইয়াকা এর জায়গায় ইয়া কি যদি কেউ পড়ে তার নামাজ ইনভ্যালিড। এটা আমি বলতেছি না, স্কলার্স বলতেছেন। হ্যাঁ, বিকজ হচ্ছে যে সে এমন একটা ভুল করলো যে এখানে অ্যাকচুয়ালি ইয়াকা মানে হচ্ছে যে অনলি ইউ, রাইট? ইয়াকা না আবুদু যখন আমরা পড়তেছি, সো এখানে কা হচ্ছে মেল, ইয়া কি যদি কেউ পড়ে ভুল করে তাহলে হচ্ছে সেটা ফিমেল হয়ে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি অ্যাড্রেস করছেন অ্যাজ এ ফিমেল, যেখানে উনি পুরো কোরআনের মধ্যে কখনো নিজেকে ফিমেল হিসেবে প্রোনাউন্স করেন নাই, রাইট? সো ইন দ্যাট কেস হচ্ছে যে আপনার আকীদাগত প্রবলেম হয়ে গেল। এর জন্য হচ্ছে আপনার এই সূরা ফাতিহা লিস্ট ঠিক করতে হবে। সো আমরা শুধুমাত্র ইনশাআল্লাহ যখন লেভেল 2 তে যাব, এই 32টা লেকচার আমাদের শেষ হবে, এরপরে যখন লেভেল 2 তে যাব, দ্যাটস আ ভেরি শর্ট ওয়ান। ইনশাআল্লাহ মাত্র টু টু মান্থস মতো আমরা ইউটিলাইজ করি, হয়তো 8টা থেকে 10টা ক্লাস ইনশাআল্লাহ। সো আমরা তখন ফোকাস করি হচ্ছে নামাজে যে সূরাগুলো পড়ি সেগুলো হচ্ছে যে আমরা মেমোরি থেকে যাতে ঠিকভাবে তাজউইদ সহ পড়তে পারি। এর মধ্যে সূরা ফাতিহাটা অ্যাকচুয়ালি আমরা 2টা লেকচারে করি, এক লেকচারেও করি না। এবং আম, যেটা তারপরে আমি বলি যে ওয়ান্স ইউ আর ডান উইথ মি, ডান উইথ দ্য কোর্স লেভেল 2 ডান, সূরা ফাতিহা ডান, স্টিল আপনি আপনার যাকে পাবেন ইনশাল্লাহ, কোনো আপনার মসজিদের কোনো পরিচিত বা হচ্ছে যে লেটস সে যে আপনার ছেলে মাশাল্লাহ হাফেজ যদি হয়, আপনার ধরেন অন্য কেউ যিনি আপনার ফ্যামিলিতে বা বাংলাদেশে কেউ আপনার দে নো দ্য কোরআন ভেরি ওয়েল, তাজউইদ জানে, আপনি তার কাছে পড়েন ইনশাল্লাহ। এমনও হতে পারে যে এই ভুলগুলো আমি ধরতে পারিনি উনি হয়তো ধরতে পারবেন, আতাহার ধরতে পারেনি উনি ধরলেন, একটা নতুন ইমপ্রুভমেন্ট পাওয়া গেল। বাট যাকেই পাবেন ইনশাল্লাহ সূরা ফাতিহাটা পড়েন, বিকজ দিস ইজ সামথিং যেটা আপনার কারেক্ট করতে হবে, রাইট?
বাকিগুলোর জন্য ইটস আ লিটল বিট রিল্যাক্সড। এটা অবভিয়াসলি দ্য মোস্ট ফ্লেক্সিবল যেটা ছিল ওপিনিয়ন, সেটা আবারও একটু রিকল করায় দিলাম। সো ইনশাল্লাহ, অনেকেই যেটা বলে যে আচ্ছা আমি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে যে আমি তো অনেক ভুল করতেছি, দ্যাটস কমপ্লিটলি রং। এটা আপনি করবেন না অফকোর্স, হ্যাঁ। সো ইনশাল্লাহ দোয়াগুলো আমরা সবসময় পড়বো, ইয়াগুলো কন্টিনিউ করবো। অফকোর্স উইল ট্রাই ইনশাল্লাহ আওয়ার বেস্ট টু রিসাইট দ্য কোরআন অ্যাজ গুড অ্যাজ পসিবল। আচ্ছা, সো ব্যাক টু দিস ইনশাল্লাহ। এইখানে আসেন যে এইটা করে ফেলি আমরা তাহলে। এটা সিলা সুরা না কোবরা? কুবরা। কোবরা কত দিয়ে পড়বো? মিনিমাম 4। মিনিমাম 4। যদি থেমে যাই কত দিয়ে পড়বো? 0, মানে জিরো। 1। 1 অ্যাকচুয়ালি উইন ওয়ে, বিকজ আমরা সুকুন, ইয়ারলি 2 হ্যাঁ, পড়ি, হ্যাঁ। সুকুন, হ্যাঁ। So, হারাকা থাকলে তখন অ্যাকচুয়ালি 1, বাট ও আচ্ছা, আপনি রাইট যে 0, একটি সুকুন যেহেতু হুম। 0। সো আমরা পড়বো ইলমিহি। আর কন্টিনিউ করলে ইলমিহি ইল্লা। সো তারপরে হ্যাঁ, তাহলে এটা মোটামুটি আমরা ইনশাল্লাহ করতে পারছি। এখন ইনশাল্লাহ আমরা কোরআন থেকে কয়েকটা এরকম এক্সাম্পল করে ফেলি, খুঁজে খুঁজে। আহ, কেউ যারা যারা একটু প্র্যাকটিস করতে চান হাতটা একটু উঠায় ফেলেন। আচ্ছা, তাহলে শুরু করি আরিফ ভাইকে দিয়ে। আরিফ ভাই এইটা পড়ে ফেলেন, এখানে থামবেন, যে জায়গায় এন্ড করা এখানে থামবেন। আচ্ছা। হাউ হাওলাহু লিনুরি লিনুরিয়াহ লিনুরিয়াহ। লিতে মাদ নাই, রাতে মাদ নাই, লি লি লিনুরিয়াহ। লিনুরিয়াহ গুড, মাশাল্লাহ। আর এইখানে যদি থেমে যেতাম তাহলে কি করতাম? হাওলাহ ভেরি গুড। আচ্ছা, এরপরে তাহলে চলে যাই আরেকজনের কাছে, মুদাব্বির ভাই। এটা করে ফেলি। ইন্নাহ আচ্ছা, কন্টিনিউ করলে ইন্নাহু হুয়া। ভেরি গুড। এরপরে সিয়াম, এটা করে ফেলি। বি আবদিহি, যদি কন্টিনিউ করি, বি আবদিহি লাই গুড, লাইলা। গুড, ভেরি গুড, মাশাল্লাহ, বারাকাল্লাহ ফিক। তোমার যে ইয়াদ মনে ছিল, মানে ইওয়াদ মনে ছিল, এটা আমি একটু ইমপ্রেসড হলাম, মাশাল্লাহ। আর থেমে গেলে বি আবদিহ। ভেরি গুড, মাশাল্লাহ। এরপরে আর কি করব? আসাদ ভাই, আসাদ ভাই এটা করে ফেলেন ইনশাআল্লাহ। ইন্নাহু কানা ভেরি গুড, মাশাল্লাহ। থেমে গেলে ইন্নাহ ভেরি গুড। আর কেউ কি আছেন? বোরহান, আচ্ছা। একটু আমাকে টাইম দাও, আমি অ্যাকচুয়ালি খুঁজতে চাচ্ছি। সো কুপড়াটা খুঁজতে চাচ্ছি একটু। মাআহু আলিহাতুন। ভেরি গুড, মাশাল্লাহ। আর থেমে গেলে মাআহ। ভেরি গুড, মাশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ, এটা এতই ইজি। খালি হচ্ছে যে আমাদের একটু খেয়াল করে এই ওয়াও সাগিরাটা পড়তে হবে, ইয়া সাগিরা ওয়াও সাগিরা। এরপরে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে মদ তামকিন।
নাও তামকিনের অনেক ডেফিনেশন পাওয়া যায়, আহ, অনেক কনফিউজিং মনে হয়। আমি একটা শর্টে একটা জিনিস বলবো, এটুকু মনে রাখলেই গুড এনাফ। ওকে, সেটা হচ্ছে কি, যে আপনি যখনই এই ওয়াটা দেখবেন জাস্ট ওয়া হিসেবে পড়বেন, যখনই ইয়া থাকবে ইয়া হিসেবে পড়বেন, সেটা আরেকটা ইয়া এর সাথে বা ওয়াও এর সাথে মার্জ হবে না। ওকে, সো কমপ্লিটলি উচ্চারণ হতে হবে। ফর এক্সাম্পল, এইখানে দেখেন যে ওয়াও এর পরে আরেকটা ওয়াও আসছে, রাইট? এবং এই ওয়াতে লম্বা আছে, তাহলে রেগুলারলি আমাদের কি করা উচিত? কারণ করা উচিত বাদ দিয়ে। টু কাউন্ট মাদ দিয়ে পড়া উচিত। সো দিস ইজ দ্য সেম থিং ওয়ার গোনা ডু। এটাই হচ্ছে মাদ তামকিন। ওয়াও এর পরে যখন ওয়াও আসে অথবা হচ্ছে ইয়া এর পরে ইয়া আসে, তারপরে যে মাদটা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে মাদ তামকিন। অনেক সময় অনেকে এটা বাদ দিয়ে দেন, মনে হয় যে আচ্ছা ইয়া এর সাথে ইয়া বাদ দিয়ে দিলাম, সেটা হবে না। অ্যাকচুয়ালি ওটা মাদ হিসেবে পড়তে হবে। ওকে, আবার যখন কখনো কখনো ইয়া ওয়াও মানে ইয়া এর সাদ্দা বা এরকম পাশাপাশি কয়েকটা থাকবে, তখন হচ্ছে ওই প্রত্যেকটা ইয়াকে ঠিকভাবে পড়তে হবে। সিমিলারলি ওয়াও যদি পাশাপাশি কয়েকটা থাকে, প্রত্যেকটা ওয়াওকে সেপারেটলি সেপারেটলি পড়তে হবে। যেটা ভাওয়েল হিসেবে সেটা ভাওয়েল হিসেবে, যেটা কনসোনেন্ট হিসেবে সেটা কনসোনেন্ট হিসেবে। ওকে, কোনোটা বাদ দেওয়া যাবে না। বেসিক্যালি এইটাই যদি মনে রাখেন, তাহলে মাদ তামকিন যেখানেই আসুক আপনি ঠিকভাবে পড়তে পারবেন। নাও এইখানে যেমন আমরা পড়ছি দাউদা, দাউদা। ওকে, উ মাদ দিয়ে পড়লাম। এইটা কিভাবে পড়বো? এটা ইতে তো টান আছে। ভেরি গুড, এক্স্যাক্টলি। সো এখানে নাবার, কারণ হচ্ছে এখানে দুইটা ইয়া, পরে আবার আরেকটা ইয়া মাদ সহ। সো আমরা পড়ছি ইল্লিয়িনা, রাইট? এটাই হচ্ছে মাদ তামকিন। বেসিক্যালি খুব বেশি জায়গায় আসে না, এটা জাস্ট কয়েকটা জায়গায় আসে। সো দিস ইজ ইট, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আমাদের আর কিছু নেই, আমরা প্র্যাকটিসে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আবারও আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লিটলি থ্যাঙ্কফুল যে আমাদের আহকামের মেজর পার্টগুলো আমাদের ডান। এখন থেকে আমরা চ্যালেঞ্জিং লেটার্সে চলে যাব ইনশাআল্লাহ। কোরআনে এমন কোনো খুব রেয়ার কিছু টপিকস, হয়তো কিছু জিনিস আপনারা পাবেন এখন, 99% ডেফিনেটলি আপনারা খুব ইজিলি পড়তে পারবেন, কারণ ইট হ্যাজ বিন কাভার্ড রুলের পার্সপেক্টিভ থেকে। বাকি হয়তো 1% হিয়ার অ্যান্ড দেয়ার আপনাদের প্রবলেম হতে পারে। যদি হয় লেট মি নো। যদি আমাদের সিলেবাসে থাকে তাহলে আমরা তো অবভিয়াসলি পরে আর কি তিনটা এরকম আমাদের ইয়া থাকবে, যেটা আমরা পড়বো ইনশাল্লাহ। তিনটা লেকচার থিওরি থাকবে। বাট ওইটা হলে আমি হয়তো আপনাকে জানাবো যে হ্যাঁ আমরা এই লেকচার কভার করব, তখন আমরা আলোচনা করব। আদারওয়াইজ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব যে কেন কোন জিনিসটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকে আপনারা রিচ আউট করেন, মোস্ট ওয়েলকাম, অলওয়েজ ফিল ফ্রি। আবার একটু মনে করে দিই যে আমার একটু টাইম লাগতে পারে, বাট ইনশাআল্লাহ আউল অ্যাকচুয়ালি গেট ব্যাক। ওকে, নাও এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে চিট শিটটা। সিন্স হচ্ছে আহকাম রিলেটেডই আমাদের চিট শিটটা ছিল, so আজকে আমাদের লাস্ট চিট শিট। এবং চিট শিটটা যদি আপনাদের মাথায় থাকে, আপনারা যদি ঠিকভাবে এইটা জানেন যে আম, কোনটা ধরেন কখন ইউজ করতে হয় অ্যান্ড কিভাবে পড়তে হয়, চিট শিটটা শুড বি গুড এনাফ যে আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি রিভিশন দেওয়ার জন্য বা হচ্ছে কোনো রুল হঠাৎ করে ঝট করে দেখে নেওয়ার জন্য দিস শুড বি এনাফ, রাইট? নাও এখানে আবারও একটু খেয়াল করা দিই যে আমাদের প্রথমে আছে হচ্ছে সিফাত রিলেটেড, তারপর নুন সাকিনা রিলেটেড, মিম সাকিন রিলেটেড, অ্যান্ড দেন মাদ কালিমি কমপ্লিটটা। মাদ কালিমি অ্যাজ ইউ নো যে দুই ভাগে ভাগ করা যায়, আসলি অ্যান্ড ফারি। আসলি আমরা মোটামুটি সব করে ফেলছি। বাদলটা অ্যাকচুয়ালি এত ইম্পর্টেন্ট কিছু না, আমি হয়তো পরে একটা লেকচারে যখন আমরা 29-এর দিকে যাব তখন হয়তো একবার ঝট করে দেখা দিব। বাট আদার দেন দ্যাট আমরা অ্যাকচুয়ালি মাদ বাদল বাদে সবকিছু করে ফেলছি। মাদ ফারি সবগুলো কভার্ড, অ্যান্ড হচ্ছে মাদ আসলি সবগুলো কভার্ড। সো কারো যদি কোনোটা প্রবলেম থাকে, আহ, এইখানে হচ্ছে যে মাদ রিলেটেড যদি প্রবলেম থাকে, মাদের একটা বুক অফ মাদ আছে যেটা আপনি কমপ্লিট মাদ পাবেন প্রত্যেকটা এরকম সিকোয়েন্সে, যে আসলির মধ্যে কি কি অ্যান্ড দেন ফারির মধ্যে কি কি, ওইটা দেখে নিতে পারেন। আর আহ, কোন লেকচারে কি আছে সেটার জন্য আপনাদের একটা
ডকুমেন্টও আছে যে আপনাদের আউটলাইনটা দেখে যেই মাদটা আপনি দেখতে চান, যদি লেকচার দেখতে চান সেই মাদে যেতে পারেন। অর নোটস তো অ্যাজ আই সেড যে আছে আপনাদের পুরা। সো আমি এই পার্টটা একটু দেখাই দিই যে কোথায় কি আছে যদি আপনারা এখনো না জানেন। সো আপনারা যদি L1-এ যান, আমাদের L1 এইটার, সরি আমার একটু আমি জাস্ট জানাই দিই যে আমি ক্লাস। ওকে, সো এখন দেখেন যে আপনি যদি নোট সেকশনে যান, নোটসের মধ্যে বুকসের মধ্যে আপনি পাবেন বুক অফ চিট শিট পাবেন, যেটার মধ্যে সবগুলো আছে, অ্যান্ড বুক অফ মাদ ক্যালিমি। বুক অফ মাদ ক্যালিমি যদি আপনি দেখেন, এটার মধ্যে ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা যতগুলো মাদ করেছি ইনক্লুডিং মাদ বাদল, ওইটা অ্যাকচুয়ালি সবগুলো আপনার সিকোয়েন্সিয়ালি লেখা আছে। ওকে, আর কোর্স আউটলাইনটা আপনি পাবেন এখানে, টেবিল অফ কন্টেন্ট। ওকে, 2026 অর কোর্স আউটলাইন, যেটা আপনি খুলেন কোনো সমস্যা নেই। দুইটা ভেরি মাচ দ্য সেম, এটা এখানে মডিউলে ভাগ করা অ্যান্ড এটাই নাই। সো আপনি এটা খুলে ইউ ক্যান চেক যে কোন জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন কোন লেকচারের মধ্যে আছে, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট রিভিউ দ্যাট লেকচার, দ্যাট শুড বি ইউ শুড বি এবল টু ফাইন্ড দ্যাট ইনশাআল্লাহ। এখন একটু গোয়িং ব্যাক টু এই মাদ কালিমি চিট শিট, এখানে খেয়াল করে দেখেন যে মাদ আসলির মধ্যে চিটসের মধ্যে কি কি জিনিসগুলো মোর ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আমরা যখন মাদ তবি, সেটা অ্যাকচুয়ালি আলিফ সগীরা থাকুক অথবা মামদুদা থাকুক, আমাদের মাকসুরা থাকুক, আমাদের হচ্ছে 2 দিয়ে পড়তে হবে। হ্যাঁ ভাইয়া, অন্য স্ক্রিনটা কি দেখাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, সো মাদ আসলি চিটসের মধ্যে আমাদের মেইন যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বা এইভাবেও লেখা যায়, অথবা বা আলিফ সাগিরা দিয়ে লেখা যায়, অথবা হচ্ছে মামদুদা দিয়ে লেখা যায়, সরি মাকসুরা দিয়ে লেখা যায়। এগুলো প্রিটি মাচ দ্য সেম, 2 পড়তে হয়, রাইট? আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে আমরা যখন ওয়াকফ করব মাদ তবিতে, তখন হচ্ছে যে আমাদের 2 কাউন্ট দিয়ে পড়তে হয়, রাইট? ওয়াকফের সময় 2 কাউন্ট থাকে। হ্যাঁ, সঠিক কোয়েশ্চেন ছিল। আচ্ছা, এটা তো মানে এই তিনটার তো মিনিং এ তো চেঞ্জ নাই, আছে কোনো? না না, মিনিং এ চেঞ্জ নেই। মিনিং এ 2-1 জায়গায় ছোটখাটো কিছু চেঞ্জেস থাকে মাঝে মধ্যে, বাট মানে বোঝার জন্য হয়তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে ওইটা জাস্ট আয়াতগুলো বোঝার জন্য, রাদার ইটস মোর গ্রামাটিক্যাল রিজন দেন হচ্ছে যে তাজউইদ রিজন। তো একটা ইনশাল্লাহ এক্সাম্পল পরে তোমাকে দিব না, আমার টিচার ওকে। যিনি শেয়ার করছিল আর কি। আচ্ছা, গুড কোয়েশ্চেন। তারপর মাদসিলা সুগরা এন্ড কুবরার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা এটা পড়তে পারি কিনা। আমরা এখন এটা পড়তে পারবো, রাইট? কিভাবে পড়বো? লাহু লাহু মা, বিহি মা। বাট এখানে থেমে গেলে আমরা পড়বো হচ্ছে বি, এখানে থেমে গেলে পড়বো হচ্ছে লাহ, রাইট? আর এইখানে মাদ ইওয়াদ কি ছিল, যে যদি আমরা আহ, যখন অ্যাকচুয়ালি কাসরাতাইন অথবা দম্মাতাইন দিয়ে এন্ড হয়, তখন সুকুনে চলে আসে। তার মানে তাব, তাব এরকম পড়বো, তাবিন, তাবুন এটা না পড়ে আমরা পড়ি তাব, তাব। বাট যখন হচ্ছে যে আহ, না, ডোন্ট ডু ইট দেয়ার, এখানে চেঞ্জ হয়ে যাবে। যখন এখানে ফাতহাতাইন থাকে, তখন অ্যাকচুয়ালি আমাদের একটা
মাদ হিসেবে অ্যাড করে ফেলতে হয়। অ্যাকচুয়ালি এই আলিফটা আমাদের বইয়ের মধ্যে দেওয়াই থাকে কোরআনের মধ্যে, সো আমরা যাতে বুঝি যে এখানে ওয়াকফ করলে মাদ তবেই দিয়ে এন্ড করতে হবে, বাট ওয়াকফ না করলে, কন্টিনিউ করলে অ্যাকচুয়ালি আমাদের কোনো মাদ নাই। রাইট, দ্যাট ওয়াজ মাদ ইওয়াদ। আর মাদফার এর মধ্যে দেখেন জিনিসটা কত ইজি, সুবহানাল্লাহ। এই কয়েক এতগুলো যে মাদ পড়লাম আমরা, এইটুকু মনে রাখলেই হবে। এটা হচ্ছে মাদ আহ আহ, সিলা কুবরা। সো আমরা এটাকে পড়বো 4 দিয়ে, সবগুলো অ্যাকচুয়ালি 4 কাউন্ট করবো। এখানে আমি আপনাদের কমপ্লিকেটেড না করার জন্য, যে এটা 2 করা যায়, এটা 4 করা যায়, এটা 6 করা যায়, এগুলো যাতে মাথায় না রাখেন, শুধু সবগুলো আমরা 4 দিয়ে পড়বো। এটা কন্টিনিউ করলে আমরা পড়ি হচ্ছে বিহি ইল্লা, থেমে গেলে পড়বো বিহ। আর এইখানে অ্যাকচুয়ালি 4 দিয়ে পড়বো যা ইয়াদা আবি। রাইট, সো এগুলো 4 দিয়ে পড়ি সব। এটা হচ্ছে মাদ কুবরা, এটা মুত্তাসিল, এটা মুনফাসিল। নামগুলো জানা লাগবে না, শুধু করলেই হলো। আর এইখানে মাদ লাজিমের ক্ষেত্রে আমাদের কত দিয়ে পড়বো, কত কাউন্ট? 6 6 6। সো যখনই আমরা এরকম ওয়েভি একটা টিল্ডা সাইন দেখবো, টিল্ডা সাইনের পরে যদি সাদ্দা না থাকে, তাহলে আমরা 4 দিয়ে পড়বো। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। রাইট, কালারটা একটু ডিপ, সরি ভাই, কালারটা ডিপ করে ইউ দেবেন। সাউন্ড রোবটিক। ওকে, আমি আসলে লাইব্রেরিতে আই ডোন্ট নো, ও মেবি আচ্ছা আচ্ছা, সো আমি বলছি কালারটা একটু ডিপ তাই এটার ক্ষেত্রে। কালারটা ডিপ, হ্যাঁ। কালার করে কোরআনে সেটা থেকেও দেখা যাবে, এক্স্যাক্টলি। বাট সবচেয়ে ইজি প্রবাবলি আমার জন্য অ্যাকচুয়ালি ইজি থাকে যে আমি এই ইয়াটা দেখি যে পরে সাদা আছে শব্দ কিনা, আছে। কারণ কালারটাও অনেক ক্লোজ থাকে। নাও এরপরে হচ্ছে আরিদ লিন সুকুন অথবা মাদলিন, যেটা আমরা মাদলিন আগের ক্লাসে করলাম। সেগুলো কি ছিল? আরিদ লিন সুকুন হচ্ছে যদি আমাদের টেম্পোরারি একটা, সুবহানাল্লাহ, গ্ল্যাড আই রিমেম্বার্ড। আচ্ছা, এইখানে একটা কারেকশন ছিল যে আমি আগের দিন বলছিলাম মাদলিন একটা আমি চেক করব টিচারের সাথে। তো আই চেকড অ্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট আই ফাউন্ড আউট ইজ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে উনি বললেন যে যদিও অনেক রিসাইটার অ্যাকচুয়ালি আরিদ আহ, করেন যে টেম্পোরারি সুকুনটা, আরিদ লিল সুকুনটাও 2 4 6 এরকম একই রিসাইটেশনে চেঞ্জ করেন, কিন্তু বা এন্ডের সময় একটু এলঙ্গেট করেন, কিন্তু অ্যাকচুয়ালি ইফ উই গো বাই দ্য বুক, ইটস বেটার যে এটা পুরোপুরি কনসিস্টেন্ট রাখা। ওকে, সো আমরা ইনশাল্লাহ পর থেকে আর কনসিস্টেন্সি চেঞ্জ করব না। এই দুইটার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কনসিস্টেন্ট রাখবো। ওকে, সো কেউ যদি ডিসাইড করি 2 পড়বো, 2 পড়বো, 4 পড়বো, 4 থ্রু আউট দ্য রিসাইটেশন, 6 পড়তে চাইলে 6 পড়তে পারি, কিন্তু আমরা এটা কনসিস্টেন্ট রাখতে হবে। ওকে, আরিদ লিল সুকুন। অ্যান্ড মাদলিনের নিয়মটা হচ্ছে, এটা একটু ইন্টারেস্টিং। ইউ ক্যান ডিসাইড যে আপনি 2 পড়বেন না, 4 পড়বেন না, 6 পড়বেন, কিন্তু যদি আপনি তার আগে, মেজরিটি কেসে হবে যে আপনার মাদ আরিদ লিল সুকুন ছিল তার আগেই আপনার, তো মাদ আরিদ লিল সুকুন আপনি যেইটা দিয়ে পড়েছেন, ধরেন সেটা 4 দিয়ে পড়েছেন, তাহলে ইউ শুড ফলো যে এটাও 4 দিয়ে পড়া। ওকে, সো এটা শুড বি কনসিস্টেন্ট উইথ দিস। অ্যাট লিস্ট এটা শুডন্ট এক্সিড মাদ আরিদ লিল সুকুন। সো এটাকে যদি 4 পড়েন, এটাকে আপনি 6 পড়বেন না, এটা 4 পড়বেন। 2 পড়লেও ওকে, বাট ইটস বেটার টু রিড 4। বোঝা গেল কি? জি। ওকে, গুড। আর কেউ কি বুঝছেন, নাকি লাইব্রেরিতে নাই বলে বুঝবেন না আজকে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, ওকে, গুড। আচ্ছা, সো এইখানে আমরা আরিদুল সুকুনটা পড়ছি আত-তাওয়াব 4 দিয়ে ধরেন, তাহলে এটাও আমরা 4 দিয়ে পড়বো, এটাও 4 দিয়ে পড়বো, এটাও 4 দিয়ে পড়বো। যেটা আমরা সবসময় রেকমেন্ড করি, যে কোনো মাদ আরিদ লিন সুকুন অথবা মাদ লিন আমরা 4 দিয়ে পড়বো। কি দিয়ে বুঝবো? আচ্ছা, সরি, গোয়িং ব্যাক টু মাই টিচার্স পয়েন্ট, আমি তাকে এটাও জিজ্ঞেস করছিলাম যে আরিদ মানে ইউজুয়ালি মিনস যে আমার ইচ্ছা। সো ওয়াই, যে আমার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি চেঞ্জ করতে পারবো না। তো তখন ওনার রেসপন্স ছিল এইটা যে অ্যাকচুয়ালি এই কেসে আরিদটা মিনস টেম্পোরারি, দুইটাই অ্যাকচুয়ালি টেম্পোরারি সুকুন থেকে আসে, এর জন্য অ্যাকচুয়ালি এখানে এই আরিদটা। সো মাদলিনটাও ইটস কাইন্ড অফ এ টেম্পোরারি সুকুন। তো অ্যাকচুয়ালি ইটস আ টেম্পোরারি সুকুন, এর জন্য এটাকেও অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ আরিদ আর কি। সো এর জন্য দুইটা রুলিং অ্যাকচুয়ালি সেম। নাও এটা এই ইচ্ছা থেকে সেই আরিদ না। ওকে,
সো এইটার রুলিংটা কি ছিল যে আমরা যখন সুকুন করব তার আগে যদি মাদ তবেই থাকে, টেম্পোরারি সুকুনের আগে, তাহলে আমরা আরিদ লিন সুকুন করি। আর মাদ লিনের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে টেম্পোরারি সুকুনের আগে যদি একটা ইয়া অথবা ওয়াও সুকুনে থাকে, তার আগে ফাতহা যদি থাকে, তাহলে আমরা এটাকে মাদ আরিদ লিন, সরি মাদ লিন হিসেবে পড়বো। সেটাও আমরা ইউজুয়ালি 4 দিয়ে পড়বো। ওকে, সো চিন্তা করে দেখেন পুরা মাদ আমরা যতগুলো পড়লাম মাত্র এই 1.5 পেজের মধ্যে যদি আপনি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ এভরিথিং ইজ কাভার্ড। সুবহানাল্লাহ, ইটস দ্যাট ইজি। এইটুকু তো সবার মনে থাকবে ইনশাআল্লাহ, রাইট? জি। গুড। এরপরে হচ্ছে হেভিনেস অফ র, ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবেই পারেন। এটা দেখাচ্ছি না। লাম জালালা, এটাও ইনশাআল্লাহ আপনারা পারেন, যে রসুল্লাহি, ইনশাআল্লাহি। আর আলহামদুলিল্লাহ, লিল্লাহ বিকজ লাম জালালা অ্যাকচুয়ালি হেভি হবে না এখানে, বিকজ হচ্ছে তার সামনে কাসরা আছে। যখন লাম জালালা কখন হেভি হয়? যখন তার সামনে দম্মা অথবা ফাতহা থাকে। অ্যান্ড আরেকটা জিনিস, যে মেজরিটি তাজউইদের যে কালার কোডেড কোরআনগুলো, যেটা আমরা ওসমানী স্ক্রিপ্ট ফলো করি, ওসমানী স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি আপনার এইখানে আহ, লা- আহ, আহ, লফজুল জালালায় অ্যাকচুয়ালি মাদটা দেওয়া থাকে না। আহ, মাদটা দেওয়া থাকে না মানে হচ্ছে যে আলিফ সাগিরা, সরি, আলিফ সাগিরা দেওয়া থাকে না এখানে লফজুল জালালায়। বাট স্টিল আপনার মনে রাখতে হবে যে এখানে সব সময় অ্যাকচুয়ালি একটা আহ, মাদ থাকেই। ওকে, সো আমরা রসুলুল্লাহি এরকম পড়বো, লুল্লাহি এরকম পড়বো, লিল্লাহি আলহামদুলিল্লাহি এরকম পড়বো, রাইট? মাদ সহ। অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য কালার কোডস এখানে, যে আমরা যেটা পড়ছিলাম। আর তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা এখানে দিয়ে দিলাম বিকজ হচ্ছে যে আপনারা যাতে মনে রাখতে পারেন যে কখন কখন লাহান জালি হয়, যেগুলো আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। স্পেশালি আমাদের যারা বাংলাদেশিদের ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, বাংলা স্পিকিং, তাদের ক্ষেত্রে বা সাবকন্টিনেন্টের ক্ষেত্রেও ইন জেনারেল বলা যায়। আহ, 1 নম্বর তো অবভিয়াসলি অ্যাডিং অর অমিটিং এ লেটার, কারণ কোনো লেটার আমরা বাদ দিতে পারবো না কখনোই। আহ, তারপরে হচ্ছে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য হয়, সেটা হচ্ছে কি একটা লেটারকে মিসপ্রোনাউন্স করা। সো কি কি কমন কেস থাকে মিসপ্রোনাউন্স করা? সবচেয়ে কমন কেস আমাদের হচ্ছে যে একটা হেভি লেটারকে লাইট হিসেবে আমরা প্রোনাউন্স করি, যেমন হচ্ছে কুল এর জায়গায় হচ্ছে কুল পড়ি মাঝে মধ্যে, প এর জায়গায় তা পড়ি, রাইট? সো এগুলো হচ্ছে মেজর মিস্টেক্স। এইটা আমাদের মেইন রিজন লাহানচারি হওয়ার জন্য। এরপরে অল্টারনেটিং দ্য মখরাজ, সেটা কিরকম? যে আমাদের মখরাজটা, যেমন আইনের মখরাজ আর আয়ের মখরাজ সেম হয়ে যায়, হায়ের মখরাজ, হায়ের মখরাজ সেম হয়ে যায়। তারপর জিমের মখরাজ, জায়ের মখরাজ সেম হয়ে যায়। তো এগুলো অ্যাকচুয়ালি আরেকটা রিজন আমাদের লাহানজেলি হওয়ার জন্য। আরেকটা কমন কেস হয় কি, যেটা জাস্ট পড়তে ভুল, সিমিলার যে ইয়াগুলো থাকে, লেটার্স গুলো যে দেখতে, হ, জিম, হা, এগুলো দেখা যায় নুক্তা উপরে না নিচে, এগুলোর উপর বেস করে অনেকের এলোমেলো হয়ে যায়। সো এইগুলো হচ্ছে যে আমাদের একটু কেয়ারফুল হতে হবে, কারণ দিজ আর দ্য মেইন রিজনস ফর লাহানজালি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অল্টারিং দ্য হারাকা। যেমন আপনারা যারা গ্রামার করছেন সোহেল ভাইয়ের সাথে, যে হাউ ইম্পর্টেন্ট হারাকা ইজ। হারাকার জন্য কেস এন্ডিং, স্পেশালি এন্ডিংটা যদি উলটপালট হয়, তাহলে আমাদের এরব চেঞ্জ হয়ে যায়, রাইট? সরি, লাস্ট হারাকাটা উলটপালট হলে কেস এন্ডিং উলটপালট হয়ে যায়, মানে এরবটা উলটপালট হয়ে যায়। তারপর আবার যেমন ইয়াকা, ইয়াকি, এখানে আপনার ইয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, জেন্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? তারপর এইখানে আবার প্রথম যে ইয়াটা, প্রথম ইয়া দিয়ে শুরু হলে, মাঝে মাঝে দেখবেন যে ইয়া, তা, এগুলো দিয়ে শুরু হলে কিছু কিছু আহ, আপনারা তো সলভ করছেন, সো যে কখনো কখনো ইয়াল আনু, যেমন এইটা, আর ইউল আনু, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র ইয়ায়ের উপরের হারাকাটা। এইটার জন্য অ্যাকচুয়ালি এই হি কার্সেস থেকে হয়ে যায় হচ্ছে হি ইজ কার্সড, রাইট? সো চিন্তা করেন যে হি কার্সেস সামওয়ান,
বাট পরের জায়গায় আপনি ইউ পড়ার জন্য হি ইজ কার্সড হয়ে গেল, একদম কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, রাইট? সো হারাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এটাও রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই। অ্যান্ড দেন হচ্ছে মিসিং আর অ্যাডিং মাদ, এইটা আপনাদের অনেক বেশি জ্বালাবে, স্পেশালি যারা লেভেল থ্রিতেও যাবেন তাদেরও একই প্রবলেমটা অনেক দিন ধরে লিঙ্গার করে প্রায়। সো এখন থেকে খুবই কেয়ারফুল হন, স্পেশালি যেই এন্ডিং এর যেই মাদটা, সেই মাদটা। কারণ হচ্ছে কি যে অনেক সময় আমরা কোরআন পড়ার সময় যেটা হয়, লেটস সে ফর এক্সাম্পল এইটা, হাযাল কুরআনি লিয়াযাক্কারু, হাযাল কুরআনি, এখানে দেখা যায় যে আমরা লিয়াযাক্কারু এটা চিন্তা করতে করতে কোরআনিতে নিতে মাদ হয়ে যায়, কোরআনি লিয়াযাক্কারু এরকম হয়ে যায়, বিকজ ওয়ার জাস্ট থিঙ্কিং যে পরেরটা কিভাবে মার্জ করব বা পরেরটা কিভাবে শুরু করব, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি লাহানজালি, এর জন্য এইটা আপনাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। আগে থেকে বলে দিচ্ছি যে এইটা আপনাদের কন্টিনিউয়াসলি আসবে, দেখবেন যে আপনারা যখন লেভেল থ্রি যদি কেউ কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ওইটার মধ্যে দেখতে পাবেন যে আপনাদের হচ্ছে, রাইট? সো এইটা আরেকটা রিজন। অ্যান্ড দেন হচ্ছে যে নেগলেক্টিং দ্য ফাইনাল লেটার ডিউরিং ওয়াকফ, ওয়াকফে আমরা মাঝে মাঝে হামজা, হা, হা, তারপর তামার বুতা, এগুলো হচ্ছে যে আইন, এগুলো হচ্ছে যে আমরা খেয়াল করি না মাঝে মধ্যে, অ্যান্ড দেন এইটা একটা লাহানজালির কজ হয়। তো এইটা মেইনলি হচ্ছে আমাদের চিটশিটটা। এরপরে আমাদের চিটশিট ওপেন করবো আমরা শুধু পড়ার জন্য ইনশাল্লাহ, বাট এটা ডাউনলোড করে আপনারা রাখতে পারেন, একবার এক ঝলক একটু দেখে নেন যে মোটামুটি এখানে যা যা আছে আপনি পড়তে পারেন কিনা বা সবকিছু বুঝেন কিনা। এইটা যদি বুঝেন ইনশাল্লাহ আপনার মোটামুটি আহকাম রিলেটেড খুব বেশি কোয়েশ্চেন্স থাকার আর কথা না। ওকে, রেগুলার গুলো। নাও আমরা ইনশাল্লাহ তাহলে চিটশিট নিয়ে কথা বললাম, এরপরে হচ্ছে বুক অফ চিটশিট, বুক অফ মাদ যেটা বলছিলাম, যে বুক অফ মাদটা দেখি ডাউনলোড হলো কিনা একটু। দেখে ফেলি। সজীব ভাইয়ের একটা কোশ্চেন আছে মাত্র। ও আচ্ছা, আমি দেখিনি, সরি। হ্যাঁ সজীব। আমরা কি মাদ কালিমি করছি মাদ কালিমি, এটা আম, কোনটা? আমরা যতগুলো মাদ করলাম এখন পর্যন্ত এই সবগুলোই হচ্ছে মাদ কালিমি। মাদ কালিমি হচ্ছে যে ওয়ার্ডের মধ্যে যে মাদটা থাকে, আরেকটা মাদ থাকে সেটার নাম হচ্ছে মাদ হারফি, হারফি হরফ থেকে, হরফের মধ্যে যে মাদটা থাকে, তো সেটা আমরা পরে গিয়ে পড়বো। সো আমরা এখন পর্যন্ত যা যতগুলো মাদ পড়লাম এইটা অ্যাকচুয়ালি মাদ কালিমির মধ্যে। ওকে, জেনারেলি মাদ বলতে অ্যাকচুয়ালি মাদ কালিমি বলে, এর জন্য আমি কনফিউজিং হবে বলে আমি সেপারেটলি ইউজ করি না এখন পর্যন্ত টার্মটা। আচ্ছা বাট বেসিক্যালি হচ্ছে যে ইটস যা আমরা এখন পর্যন্ত পড়ছি সেটাই। ওকে, আচ্ছা, সেন্টেন্সের মধ্যে আর কি যেগুলো সেন্টেন্স, ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি। ওয়ার্ডের মধ্যে। আর আচ্ছা হ্যাঁ, আর ইয়ারটা হচ্ছে হারফি হচ্ছে যে আহ, হরফের মধ্যে যে ওকে মাত্রা, ওইটা ইনশাল্লাহ আমরা মনে হয় লেকচার 29-30 এরকম কোথাও গিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, সো মাদ কালিমির যে ইয়াটা, বুকটা, সেটার মধ্যে অ্যাজ আই সেড যে আপনাদের মাদ রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, ইউ ওপেন ইট আপ, এখানে সবগুলো হচ্ছে মাদ আছে, এগুলোর ডেসক্রিপশন আছে। মাদ কালিমির এই যে চার্টটা, এটা এক এক বই এক এক রকম থাকে, আই প্রিফার দিস ওয়ে, এটা অ্যাকচুয়ালি অন্য কোনো বই থেকে না, এটা জাস্ট আমি একটু অর্গানাইজ করলাম। সো আমার কাছে ইট মেক সেন্স মোর, এটা বোঝানো ইজি। সো আপনারা হয়তো একটু ডিফারেন্ট ভাবে পেতে পারেন যে মাদ আসলির আন্ডারে এটা নাই, হয়তো লেটস সে মাদ সিলা হয়তো মাদ আসলির মধ্যে থাকবে না, মাদ আইওয়াদ অনেক সময় বাইরে থাকে, সো এরকম থিংস লাইক দ্যাট। বাট যখন আপনি এই নাম দিয়ে সার্চ দিবেন, তখন অ্যাকচুয়ালি আপনি লেটস সে যে সিলা সুগরা যদি বলেন, তাহলে সিলা সুগরা ওরা সিলা সুগলাই এক্সপ্লেইন করবে। এটা কোন ক্যাটাগরির মধ্যে আছে ইট ডাজন্ট ম্যাটার, যা আমরা পড়েছি সেটাই আপনি পাবেন। ওকে, সো ফিল ফ্রি, এখন যেহেতু আপনি মোটামুটি সবগুলো মাদ জানেন, সো আপনার যদি কোনো মাদ রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে তো জিজ্ঞেস করতেই পারবেন, আর হচ্ছে যে গুগল আউট করলেও ইনশাল্লাহ অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। সো ওইটা ইউর গুড, গুগল বা ইউটিউবে অনেক মাসাল্লাহ
সজীব আমাকে মাঝে মাঝে লেকচার কিছু জিনিস দেয়, আমি বলি যে আচ্ছা এটা তো আমিও জানতাম না। সো মাশাআল্লাহ অনেক কিছু হচ্ছে যে আপনারা পাবেন ইউটিউবে, যেগুলো আহ, আপনার নলেজ আরো বাড়াবে ইনশাআল্লাহ। ওকে, সো অ্যাজ আই সেড, যে এই বুকগুলো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, এগুলো ইনশাআল্লাহ কাজে দিবে যদি আপনার মাদ অথবা চিট শিট রিলেটেড কোনো জিনিস থাকে। ওকে, আর আরেকটা আছে আমাদের বুক অফ লেটার্স, এইটা আমরা পরের দিন থেকে ইউজ করা শুরু করব। এখানে জাস্ট লাইক যে মাদ, বুক অফ মাদের মধ্যে সব মাদ পাচ্ছেন আপনি একসাথে, বুক অফ চিটশিটের মধ্যে সব চিটশিটগুলো একসাথে পাচ্ছেন, বুক অফ লেটার্স এর মধ্যে সব লেটার্স এর মখরজ এন্ড সিফাত একসাথে আছে অ্যালং উইথ দেয়ার বেস ফর্ম। সো ইনশাল্লাহ পরে আপনি যখনই কোনো প্রবলেম হয় কোনো একটা লেটার নিয়ে, সেটার মাখরাজ কোথায়, সেটার সিফাত কি কি, সেটা বেস ফর্মগুলো কি কি পড়লে আপনার জাস্ট সবগুলো আহ, আপনার লেটার পড়া হয়ে যাবে, সেইটা আপনি দেখতে পারবেন আর কি ওইখান থেকে। ওকে, সো ওইটাও আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ ডাউনলোড করে ফেলতে পারেন অ্যান্ড কিপ ইট উইথ ইউ। এগুলো সবগুলো হচ্ছে বুক সেকশনে আছে। ওকে, আচ্ছা, এরপরে তাহলে কোনো ফার্দার না কোয়েশ্চেন্স থাকলে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যেতে পারি। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? এনিথিং রিলেটেড টু এনি আহকাম, শুধুমাত্র এই ক্লাস রিলেটেড না, যেহেতু we're ending the আহকাম টুডে। কোনো রুলিং নিয়ে কোনো কোয়েশ্চেন্স? নেক্সট ক্লাসটা হচ্ছে রিভিউ ক্লাস আগের মতো। সরি হ্যাঁ, নেক্সট ক্লাসটা হচ্ছে আগের মতো রিভিউ ক্লাস আমারই। সামারি ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে যে পরেরটা, আর তারপর থেকে চ্যালেঞ্জিং লেটার্স ইনশাআল্লাহ। ওকে, সো ইনশাল্লাহ শুরু করি। আমাদের নতুন তেমন কিছুই নেই, নতুন হচ্ছে জাস্ট আগের ক্লাসের থেকে অ্যাডেড হলো এই কয়েকটা। ওকে, মাদ তবিটা, সরি মাদলিনটা, অ্যান্ড মাদলিনের যেই ওয়াকফটা, সুবহানাল্লাহ, মাদলিনা, মাদসিলা। সিলা, সিলা সুগরা আল কুবরা। আমার মাঝে মাঝে ভয় লাগে যে আমি দাওয়া না জানি কি দেই ঘুমের মধ্যে থাকলে। আপনারা তো ঠিক আছে, আমি পরের দিন এসে বলতে পারি যে আচ্ছা ভাই এটা ভুল হয়েছিল, হয়তো কেউ যদি বলে যে ভাই আপনি এটা মিস স্পোক করছেন, তখন ঠিক করা যায়, কিন্তু দাওয়ায় তো আসলে আর আই ডোন্ট গেট দ্যাম এগেন। রেসিপিয়েন্ট তো আল্লাহ মানে ই এটা করে। বুঝতেছে না, সো অসুবিধা নাই, কারণ আপনি অ্যান্টিসিপেশন, আপনার প্ল্যান ঠিক আছে, সো ও তো আপনার মানে ইনশাল্লাহ, আইডিয়াটাই আল্লাহ পায়। আকবার। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, সো শুরু করি ইনশাল্লাহ। আহ, ইয়া, 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 ই, 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 ইউ, 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 ইয়া, ই, ইউ, ইয়া, ইয়া, ই, ইউ, আই, আই, ই, ই, উই, উই, বাyyana, বাইয়ানা, biyana, বিয়ানা, tamuyuba, তামুইয়ুবাবা, man yarahu, মাইয়ারাহু, ya, ইয়া, i, ই, yu, ইউ, ya, ইয়া, i, ইয়া, yu, ইউ, ইউ, এটা কত মাদ? 6, Good. Tayu, আইয়ু ইউ, wa, ওয়া, ওয়া, wi, উই, উই, wu, উ, উ, wa, wi, wu, ওয়া, উই, au, আউ, iu, ইউ, u, উ, bawana, বানানা, buwana, বুনা,
من وراه من وراه تنوب تنوب و و وي وي و و واء واء ويء ويء وأ وأ أليم أليم اليمين اليمين يأتي يأتي آية آية اليم اليم أنتم أنتم أيام أيام إيا إيا أول أول ولي ولي ولم ولم أنتن أنتن ولا ولا أولياؤهم أولياؤهم أولياء أنا كنتها أولياء আরেকবার বলবেন أولياء يا أنا أولياؤهم good ঠিক আছে له إلا إلا بهما به إلا إلا يأتي يأتي أمة أمة اليمين اليمين أبي أنبتنا بت همس أنبتنا very good أنبتنا very good والله والله التواب التواب এটার নাম কি মনে আছে মাত্রাটার মনে নাই লিন লিন মাদলিন লিন 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 লেটার্সের মাদলিন ওয়াও এবং ইয়ার জন্য রাইট ওকে জি সো আমরা 4 দিয়ে পড়বো আমরা পড়ছি হচ্ছে নাউম বিহ বিশ লাহ লাহ بيت بيت موت موت لا موت لا موت 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 لا موت لا موت موت good موت good يتيمين يتيمين very good.
বারাকাল্লাহু ফিক। তাহলে কালকের প্র্যাকটিস ইনশাল্লাহ দেখা হচ্ছে, এরপরে পরের উইক ইনশাল্লাহ রিভিউ ক্লাসে। May Allah subhanahu wa ta'ala accept all our efforts. May Allah subhanahu wa ta'ala forgive us if we do any mistakes. Anything we do, anything bad we do, it's from us and shaitan, and Allah subhanahu wa ta'ala is perfect. আর আবারও একই দোয়া সবসময় প্রত্যেক ক্লাসের এন্ডে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে অ্যালাউ করেন আমাদেরকে ঠিকভাবে কোরআন রিসাইট করার, কোরআন আন্ডারস্ট্যান্ড করার এবং ফলো করার। আমিন। একটা মিনিট কি থাকবেন সাইম ভাই? হ্যাঁ হ্যাঁ আছি, বলেন। এই আমি একটা জায়গায় একটা কোরআন দেখছি, সেটা হুম হচ্ছে পাম সাইজ, নট দ্যাট হুম বিগ, আমাদের মিডিয়াম সাইজ, যেটা হচ্ছে একটু ছোট, কিন্তু হুম অক্ষরগুলি বেশ বড় বড়। তো আচ্ছা আপনি যদি এমন কিছু দেখেন তাহলে আমাকে একটু বললেন। আর যেহেতু আমি আচ্ছা সবগুলি লেটার মানে কালার কোড সেম কিনা জানি না, সে কারণে আমি আর আগাই নাই। তো আচ্ছা আপনি যদি এরকম কিছু পান হ্যাঁ, তাহলে দেখেন। আমার মূল বিষয়টা হচ্ছে অক্ষরটা একটু বড় হইলে অক্ষর বড় একটু হতে সুবিধা হবে। হয়, কারণ আচ্ছা 40-এর উপরে তো বয়স, এখন তো মানে রিডিং ক্লাস ছাড়া ডিফিকাল্ট হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমাদের সবারই একই অবস্থা, হ্যাঁ, মেজরিটির আর কি, তো সমস্যা নেই। আর ইনশাআল্লাহ হচ্ছে যে আই উইল লেট ইউ নো, ইনশাআল্লাহ আমার মাথায় আছে ইনশাআল্লাহ। আমার অ্যাকচুয়ালি কোথাও যাওয়া হয় নাই বা ফলো আপ করা হয় নাই, বাট হ্যাঁ ইনশাআল্লাহ উইল ম্যানেজ ইট ইনশাআল্লাহ। আপনি কোনো কিছু আপাতত কিনেন না, হ্যাঁ, বিকজ জি, ওই যে কালার কোডগুলো সেম রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি ধরেন মানে কিনার ইচ্ছা হয়, আপনি ছবি তুলে হুম, রেখেন অ্যান্ড হুম, দেন আমাকে পাঠান যে ভাইয়া এই আচ্ছা, পেজটা, হুম, it looks like this, and then হুম, we can আমি আপনাকে জানাবো না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক দুইটাই করবো। যে যে কিনছে সে কোথায় কিনছে এবং ওটার ছবি সবই করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ ওকে, হ্যাঁ জি, জাজাকুমুল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে এখানে ছিল অ্যাকচুয়ালি, সো ও সবাইকে বাই দিচ্ছে। জি, বাই। আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।